চ্যানেলে আজ কি আপনাদের কাছে নিবেদন শৈলেন্দ্রনাথ ভূঁই এর লেখা অসৎ গাছের পেতনি। গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প অসৎ গাছের পেতনি। গ্রামের শেষ প্রান্তে জলাধারে একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ আছে। লোকে বলে ও গাছে ভূত পেতনির বাসা, তাই বড় একটা কেউ দুপুরে বা সন্ধ্যার পর ও পথ মারায় না। গোয়ালাদের মেয়ে রামি সেদিন বিকেল বেলায় তাওয়ায় বসে এক কাশি মুড়ি নুন তেল মেখে কাঁচা লঙ্কা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিল। এমন সময় মা এসে হাঁক দিলেন, রামি, কালী গাইটা এখনো ঘরে ফিরল না, যা খুঁজে নিয়ে আয়। এমন আয়েসটা ছাড়তে রামির মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু কথা না শুনলে পিঠে চাপড় পড়বে এই ভয়ে রামি কাশিটা ঘরে তাকে রেখে কালী গাইয়ের খোঁজে ছুটল। অনেক গরু তার চোখে পড়ল, এক কালী গাই ছাড়া। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যেবেলা এসে পড়ল গাঁয়ের প্রান্তে সেই অশ্বত্থ গাছের তলায়। একখানেও সে কালী গাইয়ের দেখা পেল না। ফিরতে যাবে এমন সময় কে হঠাৎ বলল, তুই কে রে? এমন সময় সে ঘুরে তাকালো, আবার কণ্ঠস্বর, এখানে কেন এলি জানিস না? এখন আমাদের ঘুরে ফিরে বেড়ানোর সময়। রামির বুকটা ভয়ে কেঁপে উঠল। তার এতক্ষণ ভূত পেতনির কথা মনেই ছিল না, শুধু কালী গায়ের কথায় তার মাথায় ঘুরছিল। এখন সে কি করে? আবার কে বলে উঠল, তুই কে রে? তোর নামটা কি? এবার রামি ভয়ে ভয়ে বলে উঠল, রামি। কি বললি? এই বদ নামটা ছাড়া আর কোনো নাম খুঁজে পাস না? নামটা বদলে কালী রাখ। কালী আমাদের দেবতা। রামি ভয়ে ভয়ে বলল, ওটা তাদের গরুর নাম, তাকে খুঁজতেই তো এখানে এসে পড়েছে। বুঝেছি, যখন এসেই পড়েছিস তখন তোকে একটা কথা বলি। তুই কাল একটা মোড়র ঝাল রেঁধে দুপুরবেলা আমাদের দিয়ে যাস। রোজ রোজ ভাগাড়ের মরা মোষগুলো খেতে আর ভালো লাগে না, বুঝলি? তোকে একটা ভালো জিনিস দেব, আর তোকে আমি বামি বলে ডাকবো। রামি বলল যে তাই ডেকো। এখন সে যাচ্ছে। তাই যা, কাল মনে করে রুই মাছের মোড়ক ঝাল দিয়ে যাস কিন্তু, আর জিনিসটা নিয়ে যাস। দেখে যা, তোদের কালী গাই এতক্ষণে বাড়ি ফিরেছে। রামি আর না দাঁড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বাড়ি ফিরে এলো। এসে বেশ খানিকক্ষণ দাওয়াই জিরিয়ে নিয়ে আবার মুড়ির কাছে নিয়ে বসলো। মা গোয়াল ঘরে কাজ সেরে এসে দাঁড়াতেই রামি মাকে নিয়ে ঘরে গিয়ে পেতনির সব কথা খুলে বলল। মা শুনে বলল, তাই নাকি? কাল একটা বড় মাছের মুড়ো আনিয়ে রেঁধে দেবো, তুই দিয়ে আসিস তো। দেখ না তোকে কি জিনিস দেয়। রামির এখন একটু সাহস বেড়েছে। পরের দিন দুপুরে রামি সত্যই একটা মুড়োর ঝাল কলা পাতায় মুড়ে অশ্বত্থ গাছের তলায় গিয়ে রাখলো। কি রে এনেছিস? তুই এখন পিছন ফিরে দাঁড়া, খেয়ে নিয়ে তোকে সেই জিনিসটা দেব। রামি পিছন ফিরে দাঁড়ালো। একটু পরেই দেখে তার সামনে কোথা থেকে একটা বড় করে এসে পড়ল। সঙ্গে সঙ্গে পেতনিটা বলে উঠল,
এটা নিয়ে যা, চুলের সঙ্গে বেঁধে রাখবি, আর এই কড়ি ধোয়া জল যাকে খাওয়াবি তার সব ব্যামো সেরে যাবে। তবে মাঝে মাঝে আমায় মোড়োর ঝাল দিয়ে যাস। 2-4 দিনের মধ্যে কড়ির গুণের কথা প্রকাশ হয়ে পড়ল, কিন্তু কোথা থেকে কিভাবে কড়িটা পাওয়া গেছে সেটা খুব গোপনে রাখা হলো। রামের মা প্রচার করে দিল রামের স্বপ্নে এক মহাপুরুষের কাছে এটা পেয়েছে। রামিদের বাড়িতে চারিধার থেকে লোক আসতে লাগলো। 1 টাকা থেকে 5 টাকা ফি হয়ে গেল কড়ি ধোয়া জল খেতে। যাদের শক্ত ব্যামো তারা স্বেচ্ছায় 10-20 টাকা দিতে লাগলো। রামিদের বাড়িতে মা লক্ষ্মী উথলে উঠলেন। হঠাৎ একদিন প্রায় সন্ধ্যের সময় রামের মাথায় হাত দিয়ে দেখে ঘড়িটা চুলে বাঁধা নেই। কোথায় গেল? তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না। পরের দিন সকালে রামি ছুটল অশ্বত্থরায়। গিয়ে দাঁড়াতে কে বলে উঠল, কে রে, ঘড়িটা হারিয়েছিস বুঝি? তার পিছনে গিয়ে ওপরের দিকে যেয়ে দেখ। রামি পিছনে গিয়ে দেখে ও গায়ের নটবর ডাক্তারের বউ ওপর দিকে পা আর নিচে মাথা করে হাঁক পাঁক করছে। কি ব্যাপার রামি কিছুতেই বুঝতে পারলো না। পেতনি এবার বলল, ওই কাল তোর মাথা থেকে কড়িটা খুলে নিয়ে গেছে, তাই ওকে ধরে এনে ঝুলিয়ে রেখেছি। তবে ওর বিশেষ দোষ নেই, নটবর ডাক্তারের মোটে রোগী হচ্ছিল না। তুই এক কাজ করবি, খালি পুরনো রোগীদের জল খেতে দিবি, অন্য সব রোগীকে ডাক্তারের কাছে পাঠাবি, বুঝলি? এখন আমি ওকে ছেড়ে দিচ্ছি, তুই ওর সঙ্গে যা। কড়িটা তোকে দিয়ে দেবে 2-3 বার, আবার হারালে কিন্তু ফেরত পাবি না। সেই দিনই সন্ধ্যাবেলায় হঠাৎ রামিদের দোরগোড়ায় একটা হল্লা শোনা গেল। সঙ্গে সঙ্গে 5-5টা সন্ধ্যা মার্কা লোক ঢুকে পড়লো বাড়ির ভেতরে। রামির বাবা দাওয়ায় বসেছিল, ভয় পেয়ে উঠে দাঁড়ালো। একটা লোক এগিয়ে এসে বলল, সেই মেয়েটা বুঝি তোর মেয়ে, যে কড়ি ধোয়া জল দিয়ে রোগ সরায়? রামির বাবা ভয়ে ভয়ে শুধু ঘাটটা নাড়ল। সেই লোকটাই বা চেঁচিয়ে বলল, আমরা সেই কড়িটা নিতে এসেছি, ডাক তোর মেয়েকে। চালাকি করলে মেয়েটার মাথাটাই কেটে নিয়ে যাব। রামির মা তখন রামিকে নিয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। এই যে বাবা, এই আমাদের মেয়ে, এর মাথাটা কেটো না বাপ, তোমাদের সামনে চুল থেকে কড়িটা খুলে দিচ্ছি। এই কথা বলে রামির চুলে বাঁধা কড়িটা খুলে নিয়ে রামির মা সর্দারের হাতে দিয়ে দিল। কড়িটা হাতে নিয়ে ভালো করে দেখে সর্দার সেটা নিজের ট্যাঁকে গুজল, তারপর সকালে বেরিয়ে গেল। রামি এবার ভরসা করে বলল, মজা টের পাবে। এই পেদনির কড়ি জোর করে নিজের কাছে রাখা যায় না। সকাল হতেই রামি ছুটল অশ্বত্থতলায় পেদনিকে খবর দিতে। খবর আর তাকে দিতে হলো না। গিয়ে দেখে সর্দারটা মাথা নিচু করে ঝুলে হাঁক পাঁক করছে। রামি যেতেই পেদনি বলে উঠল, দেখ মামি, মজা দেখ, ওকে আমি সহজে ছাড়ছি না, মুখ দিয়ে রক্ত তুলে ছাড়বো। দেখা গেল সর্দার দুটো হাত একসঙ্গে জোর করলো, যেন তাকে ছেড়ে দিতে অনুরোধ করছে। পেতনি বলল, তোর কি হয়েছে, ফেল টাক থেকে কড়িটা মাটিতে ফেলে দিয়ে। সর্দার তাই করলো। পেতনি বলল, মামি যা, কড়ি নিয়ে বাড়ি যা, মুড়ো ঝাল আনতে বলিসনি কিন্তু। দেখতে দেখতে রামি 18 পা দিল। মা রামের বাবাকে বলল যে আর তো মেয়েকে ঘরে রাখা যায় না, লোকে যে নিন্দে করছে, বলছে মেয়ে অনেক টাকা রোজগার করছে, তাই মেয়ের বিয়ে দিচ্ছে না। রামের মা বাবা খুব ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু মেয়ের বিয়ে কি আটকায়? খবর পেয়ে পাত্রের বাবারা এসে বসে থাকতে লাগলো। পছন্দের দরকার নেই, বউয়ের সঙ্গে রোজগার বাঁধা। বিয়ের রাতে স্বামী বলল, কই তোমার কড়িটা দেখি তো। রামি চুল থেকে খুলে স্বামীকে দেখালো। তার স্বামী খপ করে রামের হাত থেকে কড়িটা কেড়ে নিয়ে বলল, এটা তুমি আর পাচ্ছ না, আমি লোককে কড়ি ধোয়া জল দেব। রামি বলল যে এটা হয় না, ওটা ওরই চুলে বেঁধে রাখার নিয়ম, আর সে জল না দিলে কোনো কাজ হবে না।
রামের স্বামী কিছুতেই কড়ি ফেরত দিল না, নিজের বালিশের তলায় রেখে শুয়ে পড়লো। মাঝরাতে কিসের একটা শব্দে রামের ঘুম ভেঙে গেল। ধড়মড়ে উঠে দেখে তার স্বামী বিছানায় নেই। তাহলে গেল কোথায়? পরের দিন সকালে রামী শ্বশুরকে নিয়ে সেই গরুর গাড়ি চেপে সেই অশ্বত্থতলায় এসে হাজির হলো। এসে দেখে তার স্বামী গাছে ঝুলছে। পেতনি বলল, যে করি নেই তারই এই শাস্তি হয়। তোর স্বামী বলে পার পাবে কি? যা, তোর স্বামীকে নিয়ে যা, কিন্তু করি আর পাবি না। বারবার 3বার হলো। রামী বললে যে তাহলে রুই মাছের মুড়ো আর শোল মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। পেতনি বলল, তার কি করি বল, করির নিয়ম, না হলে গুণ থাকবে না। শেষ হলো আজকের সমগ্র পর্বটি অসৎ গাছের পেতনি। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।